প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আসসালামু আলাইকুম। বেসিক কম্পিউটার কোর্সে আজকে হচ্ছে আমাদের 13 নাম্বার ক্লাস, মানে হচ্ছে 13 নাম্বার ক্লাস। সো আজকের ক্লাস হচ্ছে আমরা কম্পিউটার সম্পর্কে আরও অনেক কিছু জানবো। সো আজকের ক্লাসে মেইন প্রথম যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের কিভাবে ডেট অ্যান্ড টাইমকে আমরা চেঞ্জ করতে পারি, এটা নিয়ে আরও বিস্তারিত বলবো। সো আমি হচ্ছে কথা না বেরিয়ে সরাসরি কাজের দিকে চলে যাবো। ওকে, সো ফার্স্টই হচ্ছে আমরা এখানে দেখতে পারতেছি এই যে ডেট অ্যান্ড টাইম আমাদের এখানে লেখাটা উঠতেছে। সো আমি যদি এখানে ক্লিক করি, আমার কিন্তু এখানে যেই টাইম, তারপরে সেকেন্ড শো, আজকে কি বার, সব কিছু কিন্তু এখানে আসতেছে। এই যে এখন বাজে হচ্ছে 11:40 PM, মানে হচ্ছে এখন রাত্র 11:40 বাজে, তাই তো? আমাদের সেকেন্ডটা এখানে উঠতেছে এই যে টুডে। এরপরে হচ্ছে আমি যদি চাই যে এখান থেকে চেঞ্জ করতে, এটাকে উপরে নিচে করতে পারি এখান থেকে, বাট এখান থেকে চেঞ্জ করা যাবে না, জাস্ট এখান থেকে এরকম করে দেখা যাবে শুধু, ঠিক আছে? বাট আমরা যদি এইগুলোকে চেঞ্জ করতে চাই, যে জিনিসগুলো, এই যে এখান থেকে কিন্তু আমরা কোনো চেঞ্জ করার কোনো কিন্তু অপশন পাইতেছি না। এখানে কি আমাদের কিন্তু কোনো চেঞ্জের অপশন নাই। সো এই যে চেঞ্জ জিনিসটা, এটা কিন্তু অনেক সময় এটা কখন চেঞ্জ করা পড়তে পারে, যখনই হচ্ছে আপনার উইন্ডোজটাকে আপনি সেট আপ দিবেন। উইন্ডোজকে সেট আপ দেওয়ার পরে ধরেন যে আপনার কম্পিউটারে অনেক ঝামেলা হয়ে গেল, তখন আপনি উইন্ডোজ সেট আপ দিবেন, তখন এই জিনিসটা আপনার অবশ্যই প্রয়োজন হবে, আপনার টাইমটাকে সেট আপ করে দিতে হবে। আর আপনি যদি আমেরিকায় থাকেন বা হচ্ছে ইউরোপে থাকেন, এরকম ইউরোপের কান্ট্রির ওরকম টাইমটাকে ওরকম অনুযায়ী সেট আপ করতে হবে। সো আপনি যেহেতু বাংলাদেশে থাকেন, সো আপনি বাংলাদেশি টাইমটাকে অলওয়েজ সেট আপ করবেন। সো সেই জন্য আমরা এটাকে চেঞ্জ করার জন্য আমরা কি করব, এখানে যাব, এই যে এটা আছে, যে টাইম, ডেট অ্যান্ড টাইমটা আছে, এখানে টাইম বারটা আছে, এখানে জাস্ট রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করার পরে যে অ্যাডজাস্ট ডেট অ্যান্ড টাইম, এখানে ক্লিক করব, ঠিক আছে? এখানে ক্লিক করার পরে এই যে আমাদের অপশনটা চলে আসছে, বাট এই অপশনগুলো এখানে এরকম অন করা থাকবে। এই দুইটাকে জাস্ট ফার্স্টে আমাদের স্টপ করে দিতে হবে। এটাকে স্টপ করব অ্যান্ড একই সাথে এটাকে স্টপ করে দিব। ওকে, এটাকে যখনই অন করব, এখানে কিন্তু আমি কোন দেশের কান্ট্রি সেট আপ করবো সেটা কিন্তু আর চেঞ্জ করতে পারবো না। ওকে, সো এটা চেঞ্জ করার জন্য আমার এখানে এটাকে চেঞ্জ করতে হবে। ওকে, আর এটা হচ্ছে এইটার জন্য, এই যে চেঞ্জ টাইম অটোমেটিকলি। সো আমি হচ্ছে ফার্স্টে কি করব, আমি একটু টাইমটাকে চেঞ্জ করে দেখাবো। সো আমি যদি টাইমটাকে চেঞ্জ করি, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, এখানে এই যে চেঞ্জ, এই যে সেট দ্য ডেট অ্যান্ড টাইম ম্যানুয়ালি। সো এই যে এখানে লেখা আছে সেট দ্য ডেট অ্যান্ড টাইম ম্যানুয়ালি। সো এখানে দিব চেঞ্জে ক্লিক করব। এই যে চেঞ্জ ডেট অ্যান্ড টাইম, আমি এখানে মে দিচ্ছি, আমি হচ্ছে এখানে দিব ফেব্রুয়ারি, ঠিক আছে? এরপর হচ্ছে ডেট 11 থাকবে না, আমি দেবো হচ্ছে 10, ঠিক আছে? 21, আমি দেবো 20। ওকে, এখান থেকে আমরা টাইমটাকে চেঞ্জ করতে পারি, 10টা 11টা 10 দিলাম, এগুলো চেঞ্জ করার দরকার না, এগুলোকে এম দিয়ে দিলাম। ওকে, আমি এটাকে চেঞ্জ দিলাম। এই যে এখন দেখেন এখানে কিন্তু আমার সব কিছু চেঞ্জ হয়ে গেল। আমি যদি এখানে একটু ক্লিক করি, এই যে আমার এখন টাইমটা কি আজকে 10 তারিখ হয়ে গেল, বাট আজকের তারিখটা কিন্তু আমাদের 10 তারিখ না, আজকে হচ্ছে আমাদের 11 তারিখ, তাই না? সো এই যে একটা সিস্টেম, মানে এখান থেকে কিন্তু আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি। আবারও কি করবো, আমরা যদি এটাকে ঠিক করতে চাই, তখন কি করতে হবে, এখানে যাবো, এই যে এপ্রিল, তারপর হচ্ছে আমাদের এখন 10 মিনিটে আছে। ওকে, না ডেট হবে আমাদের 11, তারপর হচ্ছে এখানে 2021 হবে, আর এখানে হচ্ছে আমাদের 11টা থাকবে। ওকে, সো জাস্ট এম না, এখানে হবে এখন PM। ওকে, চেঞ্জ। সো এখানে হচ্ছে আরেকটা জিনিস, সেটা হচ্ছে এটাকে যদি আমরা ফিক্সড করতে চাই, মানে এই টাইমটা পরবর্তীতে যাতে আমাদের চেঞ্জ করার কোনো প্রয়োজন না হয়, সেক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে আমাদের এইটাকে যে সেট টাইম অটোমেটিক্যালি, এটাকে জাস্ট ওপেন করে দেব, আমাদের টাইমটা অটোমেটিকলি এখানে সেট আপ হয়ে যাবে। এই যে টাইমটা কি এখান থেকে আর কেউ চেঞ্জ করতে পারবে না। ধরেন যে কেউ যদি সেটিংসে ঢুকে এটা যদি অন করা থাকে, এটাকে যদি সে অফ করা না বুঝে, সেক্ষেত্রে হচ্ছে কি এখানে যে চেঞ্জের যে সিস্টেমটা, সেটা কিন্তু সে করতে পারবে না। ওকে, আর এখন হচ্ছে আপনি কোন দেশেরটা দিবেন, এটা হচ্ছে মেইন ফ্যাক্ট, যে আপনি যদি আমেরিকা থাকেন আমেরিকারটা দিবেন, বাংলাদেশে থাকলে বাংলাদেশেরটা, এরকম বিভিন্ন দেশের আছে না। সো আমি হচ্ছে আপনাদের এই জিনিসটাকে দেখাবো, সেটা হচ্ছে এইখানে আরেকটা লেখা আছে যে টাইম জোন, এখানে ক্লিক করব। টাইম জোনের এই যে এখানে এই যে UCT +60
তারপর হচ্ছে ঢাকা, এখানে ক্লিক করব। আমি এখানে একদম উপরে যাব, আমি হচ্ছে এখানে দিব হচ্ছে এটার টাইমটা যখনই দিলাম, আমার এখন কয়টা বাজে, আমার এখন বাজতেছে 5টা। আমার এটা কোন দেশের টাইম দিলাম, আমি যদি এখানে দিই যে হাওয়াই একটা কান্ট্রি, তো এখানে আমি এইটার টাইমটা দিলাম। এখন হাওয়াইতে এখন কয়টা বাজে, 7টা বাজে। এরপরে হচ্ছে আলাস্কাতে এখন কয়টা বাজে দেখি আমরা, আলাস্কাতে এখন বাজে মাত্র 9টা AM, মানে হচ্ছে ওদের ওখানে এখন সকাল চলতেছে। আর আমাদের এখন কিন্তু রাত্র 11টা, 11:30 বাজে গেছে, কিন্তু ওদের ওখানে কি মাত্র সকাল চলতেছে। যে এখানে কিন্তু AM মানে কি সকাল, এটা আমরা জানি সবাই। AM PM হচ্ছে রাত্র, AM হচ্ছে সকাল। সকাল থেকে মানে রাত্র 12টার পর থেকে হচ্ছে আমাদের PM হয়। ওকে, তো AM হয় রাত্র 12টার পর থেকে, আর রাত্র মানে এরপর হচ্ছে আবার দুপুর 12টার পর থেকে আবার PM হয়, এটা আমরা সবাই জানি। ওকে, সো আমি আলাস্কাতে দেখলাম কয়টা বাজে। সো আমি যদি এরকম ইউকন হচ্ছে একটা কান্ট্রি, সো এখন ইউকনে কয়টা বাজে, ইউকন হচ্ছে এখন 10:45 বাজে। আমরা একটু দেখি কোন দেশে আসলে কত টাইম বাজে, আমরা কিন্তু এখান থেকেই দেখতে পারি। এই যে হাভানাতে যদি দেখি, হাভানাতে এখন বাজে 1:45 PM, মানে আমাদের থেকে ওদেরটা 1 ঘন্টা কি 2 ঘন্টা ডিফারেন্স হবে। 2 ঘন্টা টাইমের ডিফারেন্স আমাদের বাংলাদেশি টাইমের সাথে। ওকে, এই যে -5, আমাদের হচ্ছে -60, আমাদের হচ্ছে 60। ওকে, সো আমরা যদি দেখি এরপরে অন্যান্য কান্ট্রিটা, আমরা এখানে হচ্ছে আরো কিছু কান্ট্রিটা দেখবো। আম্মান, এখানে আম্মানে এখন বাজে হচ্ছে 8:45। ওকে, আমাদের বাংলাদেশিটা কোথায় গেল, বাংলাদেশিটা লেখা থাকবে হচ্ছে ঢাকা। ঠিক আছে, আমাদের বাংলাদেশিটাও খুঁজতে হবে, নিচে থাকবে আরো। যে আরেকটা আছে কাবুল, কাবুলে এখন কয়টা বাজে, কাবুলে এখন বাজে হচ্ছে 10:16। আমাদের বাংলাদেশিটা কোথায় গেল, বাংলাদেশিটা এই যে ঢাকা, +6, 6টা, মানে +60। এই যে এখন আমাদের বাংলাদেশি বাজতেছে হচ্ছে 11:46 PM। ওকে, সো আমি যদি এটাকে পরবর্তীতে যাতে চেঞ্জ না হয় পরবর্তীতে কোনো সময়, সেক্ষেত্রে হচ্ছে আমরা এটাকে কি করবো, যে সেট টাইম জোন, এটা অটোমেটিকলি এটাকে অন করে দেব। এই যে সেট টাইম জোন অটোমেটিক্যালি, সো এটাকে ওপেন করে দিব। সো আমরা হচ্ছে কিভাবে ডেট অ্যান্ড টাইমটাকে চেঞ্জ করতে পারি এটাকে শিখলাম। আমি আরো একবার দেখাই, এখানে যাব, এটা একটু চেঞ্জ করে নেই। ওকে, এটা ওকে, ঠিক আছে, এটা থাকুক। সো আমি হচ্ছে এখানে যাব, এখানে কিন্তু আমাদের টাইমটা শো করে দিচ্ছে। ওকে, সো আমি এখানে রাইট বাটন ক্লিক করব, এখানে যে অ্যাডজাস্ট ডেট অ্যান্ড টাইম, এখানে ক্লিক করব। জাস্ট এখান থেকে এই যে অপশনগুলো চলে আসবে। ওকে, সো আমরা এখন দেখবো যে আমাদের যে এই যে কম্পিউটারটা আছে, কম্পিউটার আসলে অ্যাবাউটে ঢুকবো, এটা আসলে কোন কোম্পানির বা কোন প্রসেসরের, এটা র্যাম কত, এই জিনিসগুলো যদি আমরা একটু বের করতে চাই এটা র্যামটাকে, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমরা দুইভাবে এটাকে বের করতে পারি। এখানে যাব, এখানে হচ্ছে আমি এখানে যাবো, এই যে স্টার্ট বাটনে ক্লিক করবো। স্টার্ট বাটনে ক্লিক করার পরে এই যে একটা অপশন আছে সেটিংসে ক্লিক করব। সেটিংসে ক্লিক করার পরে আমরা যেটা করব, এখানে হচ্ছে সিস্টেম, এই যে SYSTM, সিস্টেমে একবার ক্লিক করব। এই ফোল্ডারটার ভিতরে ঢুকবো, এই যে সিস্টেম ফাইলের ভিতরে। ঠিক আছে, এখানে যখনই ঢুকবো এখানে হচ্ছে ডিসপ্লে অপশন আসবে, এগুলো নিয়ে আমি পরবর্তীতে আলোচনা করতেছি। হ্যাঁ, আমি এগুলোকে আলোচনা করতেছি। এই যে ডিসপ্লে ব্রাইটনেস অ্যান্ড কালার, এটা হচ্ছে এই যে ডিসপ্লের আলো কমবে অ্যান্ড বাড়বে। ঠিক আছে, এটা হচ্ছে ডিসপ্লের আলো কমানো অ্যান্ড বাড়ানো, এটা হচ্ছে ডিসপ্লে। আবার এটা এখানে হচ্ছে নাইট মোডটাকে অন করতে পারবেন, যে বিভিন্ন সময় বিভিন্ন রকমের হবে। যে নাইট মোড মানে রাত্রে অন্য কালার, দিনের বেলা অন্য কালার, মানে কালার চেঞ্জ হবে। যাই হোক, এটা অফ করা ভালো, কারণ এক এক সময় এক এক কালার আসলে মেজাজটা এমনি সবারই খারাপ হয়ে যাবে। সো এগুলো অন করা দরকার নেই আমার মতে। সো এখান থেকে আবার চার্জিং রিকমেন্ডস, এখানে অনেক কিছু, এই যে চেঞ্জ দ্য সাইজ অফ টেক্সট অ্যাপস আইটেমস, এখানে আরো অনেক কিছু আছে। যে ডিসপ্লে রেগুলেশন, আপনি কোন সাইজের রাখতে চান, আমি হচ্ছে ডিসপ্লে 1920x1080 এটাকে রেখে দিলাম। ওকে, 1080 হচ্ছে আমাদের, এটা হচ্ছে একদম হাই রেগুলেশন। ওকে, তারপর হচ্ছে আমি এখানে যদি সাউন্ড যাই, যে সাউন্ড আমি এখান থেকে কমাইতে বাড়াইতে পারি।
এই যে এটা সাউন্ড আসতেছে, এটা যখনই কমাইতেছি বাড়াইতেছি। ওকে, এরপর আমি যে ভয়েসে কথা বলতেছি, এই যে এটা কিন্তু এখান থেকে যে কাজ করতেছে যে টেক্সট ইওর মাইক্রোফোন, ঠিক আছে। এরপর হচ্ছে আমাদের কি আছে, নোটিফিকেশনটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। নোটিফিকেশন ধরেন যে আমি হচ্ছে দেখেন এটাকে আমি অফ করে রেখেছি, কারণ আমার হচ্ছে গুগল ক্রোমে আমি অনেকগুলো সফটওয়্যার ভিতরে ঢোকার সময় আমি অনেক কিছু অ্যালাউ করে দিই, অনেকগুলো নোটিফিকেশন। সো আপনি যখন দেখা যায় যে অনেকগুলো কাজ করেন, সেক্ষেত্রে আপনার সামনে বারবার একটা নোটিফিকেশন আসতে থাকে। সো এটা কিন্তু একটা বোরিং লাগবে আপনার কাছে, নিজের কাছে যে বারবার আসতেছে। সো এটাকে হচ্ছে যদি অফ করতে চান, তখন হচ্ছে যে গুগল ক্রোমের একদম সম্পূর্ণ নোটিফিকেশনগুলো অফ করে দিবেন। এরপর যদি চান মাইক্রোসফট এটাকে অফ করে দিবেন, এটার কোনো নোটিফিকেশনই আপনার কাছে আসবে না, ঠিক আছে। আর এরপর যদি এটা অফ করে দেন, তাহলে হচ্ছে একবারে কোনো নোটিফিকেশনই আপনার কাছে আসবে না। এই যে শো নোটিফিকেশন লক সেন, তারপরে এই যে মানে আপনার যদি এটা লক থাকে স্ক্রিনটা, তারপরে হচ্ছে নোটিফিকেশন আপনার শো করবে যে শো নোটিফিকেশন অন দ্য লক স্ক্রিন। ওকে, সো এখানে অনেক কিছুই আছে। যাই হোক, এই যে অ্যালাউ নোটিফিকেশন টু প্লে সাউন্ড, মানে নোটিফিকেশন যখনই আসবে আপনার একটা সাউন্ড আসবে। ওকে, সো এটা সম্পর্কে আমরা বুঝলাম। এরপর হচ্ছে পাওয়ার স্লিপ, এর আগে হচ্ছে আমাদের এটা দেখা দরকার নেই, এখন পাওয়ার স্লিপ। ওকে, সো স্ক্রিন, এই যে স্ক্রিনটা হচ্ছে অন ব্যাটারি পাওয়ার টার্ন অফ আফটার, মানে এটা হচ্ছে 10 মিনিট আগে আপনারে একটা সিগন্যাল দেবে যে আপনার এখন এটার চার্জ শেষ প্রায়। এই যে 15, এখানে হচ্ছে 15 মিনিট একবার দিবে, 10 মিনিট একবার দিবে। ওকে, আর এখানে স্লিপ হচ্ছে কম্পিউটারটা স্ক্রিনটা অফ হয়ে যাবে। সো স্ক্রিনটা অফ হওয়ার জন্য আমি এখানে 30 মিনিট দিয়ে রাখছি, কারণ আমার হচ্ছে অনেক সময় অনেক কাজ করতে হয়। সো সেক্ষেত্রে হচ্ছে আমি যাতে 30 মিনিটের ভিতরে যাতে এটার স্ক্রিনটা কোনো দিকে অফ না হয়। আর একবার অফ হবে হচ্ছে 1 ঘন্টা দিয়ে রাখছি, ঠিক আছে। আপনারা হচ্ছে এখানে 10 মিনিটও দিয়ে রাখতে পারেন, এটা লিগ্যালভাবে 10 মিনিট দেওয়া থাকে, কিন্তু আমি আমারটা টাইমটা বাড়িয়ে নিছি। ওকে, সো এখন দেখবো হচ্ছে আমরা ব্যাটারি, আমি হচ্ছে এই যে ব্যাটারি হচ্ছে এখন 92% চার্জ আছে আমার অলরেডি। সো এরপরে হচ্ছে আমার এটা যেহেতু আমি ল্যাপটপ দিয়ে দেখাচ্ছি, সো এই জন্য আমার ব্যাটারির অপশনগুলো আসতেছে। বাট আপনারা তো ডেস্কটপ দিয়ে করবেন, সেগুলো হচ্ছে সেই জন্য হচ্ছে আপনাদের মনে করেন এগুলো আসবে না। আর এখানে হচ্ছে আমাদের লোকাল ডিস্ক হচ্ছে 100 GB, আমাদের সি ড্রাইভ যেটা। এখন হচ্ছে আমরা লাস্ট যেটা দেখবো সেটা হচ্ছে র্যাম বা এটার প্রসেসর কত কি সবগুলো। এই যে এইটা হচ্ছে আমাদের ডিভাইস নেম, যে ডেস্কটপ, এটা এই যে এতটুকু, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ডিভাইস নেম, এই যে এসপি, ঠিক আছে। আর এটার প্রসেসর হচ্ছে ইন্টারনাল কোরাই 3, এটা যে সিপিইউ, তারপর হচ্ছে @2.10 GHz, তারপর হচ্ছে 2.59 GHz, আর এটার র্যাম হচ্ছে 4 GB। আর এটা শো করতেছে কাজ করবে হচ্ছে 3.81 GB, ঠিক আছে, ইউজেবল। আর এখানে হচ্ছে ডিভাইস আইডি হচ্ছে এটা, এরপর হচ্ছে প্রোডাক্ট আইডি, এরপর হচ্ছে এই যে এইটা হচ্ছে একটা মেন জিনিস, যে সিস্টেম টাইপ হচ্ছে 64 বিট, অনেকের থেকে হচ্ছে 32 বিট। সো তাদের হচ্ছে প্রসেসরে অনেক কিছু আপনি কাজ করতে পারবেন না। আর যাদের হচ্ছে 64 বিট তারা হচ্ছে অনেক হাই প্রফেশনাল, মানে বড় বড় সফটওয়্যার দিয়েও কাজগুলো করতে পারবেন, ঠিক আছে। এই জন্য হচ্ছে এইসব জিনিসগুলো একটু দেখে কিনলে সব থেকে ভালো হয়। আর আমার এটা হচ্ছে এখানে হচ্ছে উইন্ডোজ হচ্ছে এটা 10 প্রো, আমার হচ্ছে এটা উইন্ডোজ 10, এটা হচ্ছে ভার্সন 20H2। ওকে, সো আমার এখানে অনেক কিছু আছে। যাই হোক, এগুলো নিয়ে আমি এই যে অ্যাবাউট আমরা র্যামটা দেখলাম, সব কিছু দেখলাম। ওকে, সো আশা করি হচ্ছে আমরা আজকের ক্লাসটা মোটামুটিভাবে ভালোই বুঝতে পারলাম। সো আজকের ক্লাস হচ্ছে আমরা এই পর্যন্তই থাকবে, আমি আর বড় করতে চাইতেছি না। সো আশা করি হচ্ছে আমরা এতটুকু খুব ভালোভাবে বুঝতে পারলাম। আর এখান থেকে যদি কারো কোথাও কোনো সেটিংসে বা কোনো কিছু বের করতে সমস্যা হয়, সেক্ষেত্রে হচ্ছে আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন, আমি আপনাকে সরাসরি কাজটা করে দেখিয়ে দিব। ওকে, সো আজকের মতো হচ্ছে আমাদের কম্পিউটার বেসিক কোর্স এই পর্যন্তই থাকবে। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করতে, শেয়ার করতে ভুলবেন না। সো আজকের মতো আমি শেষ করতেছি। আসসালামু আলাইকুম।